বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। তোমাদের হাতে এসছে পুষ্টিবিজ্ঞানের প্রশ্ন। চলো এবার প্রশ্নগুলোর উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন, মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়সসীমা কত? এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 6 থেকে 14 বছর। পরবর্তী প্রশ্ন, জন্মমুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক ওজন যা হয় এটার উত্তর হচ্ছে 2.5 থেকে 3 কিলো। পরবর্তী প্রশ্ন, উৎসেচকের প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশকে কী বলা হয়? উত্তর হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। পরবর্তী প্রশ্ন, বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহের উদযাপন কবে থেকে শুরু হয়? 1 থেকে 7 আগস্ট 1992। বাজারে খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্ক স্কিম কোনটি? উত্তর হচ্ছে আগ মার্ক। পরবর্তী প্রশ্ন চলে আসি, কোনটি লালারসের জৈব উপাদান? এটার উত্তর হচ্ছে লাইসোজাইম। পরবর্তী কোশ্চেন, চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ কোনটি? উত্তর হচ্ছে মোনোসোডিয়াম তোমার গ্লুটামেট, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগেরটা। পরবর্তী কোশ্চেন, সোডিয়াম গ্লাইকোকোলেট কি? সোডিয়াম গ্লাইকোকোলেট কি? উত্তর হচ্ছে তোমার পিত্তরঞ্জক। ঠিক আছে, উত্তর পিত্তরঞ্জক, অর্থাৎ ডি দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, খাদ্য সমীক্ষার মেয়াদ কত দিন? খাদ্য সমীক্ষার মেয়াদ হচ্ছে 7 দিন। পরবর্তী কোশ্চেন, লোহার শোষণ বাড়াবার জন্য খাদ্যে কোন অ্যাসিডের পরিমাণ বাড়ানোর দরকার? উত্তর হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অর্থাৎ বিদাগ। পরবর্তী কোশ্চেন, খাদ্যমূল্য তালিকা বা ফুড ভ্যালু টেবিল ব্যবহারের ক্ষেত্রে কোনটি জানা আবশ্যক? উত্তর হচ্ছে বিনিময় তালিকা, অর্থাৎ এ দাগেরটা উত্তর। তারপরে কোশ্চেন চলে আসি, গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীর ড্যাশ থেকে? গ্যাস্ট্রিন খরিত হয় পাকস্থলীর আর্জেন্টাফিন কোষ থেকে, অর্থাৎ সি দাগ। পরবর্তী কোশ্চেন, গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় সাহায্যকারী হরমোন কোনটি? উত্তর হচ্ছে তোমার গ্লুকাগন। পরবর্তী কোশ্চেন, ডিএইচএ শিশুদের জন্য বিশেষ প্রয়োজনীয় কারণ এটি সাহায্য করে মস্তিষ্কের বিকাশে, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী কোশ্চেন, ভারতে মাল্টিপারপাস ফুড প্রস্তুতকারী সংস্থার নাম সেটা হচ্ছে CFTRI। পরবর্তী কোশ্চেন, যে রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয় সেটি হলো, তো এটার উত্তর কী হবে যে রোগে? সেটা হচ্ছে তোমার গেটেবাত। হ্যাঁ, অর্থাৎ উত্তর হচ্ছে তোমার সি দাগ। পরবর্তী কোশ্চেন, ব্রাইন হলো লবণ জল। ব্রাইন কি? ব্রাইন হচ্ছে লবণ জল। পরবর্তী প্রশ্ন, কোয়েলিনশিয়া রোগটি ড্যাশ এর অভাবজনিত রোগ। এখানে কি হবে? এটা হচ্ছে লৌহ এর অভাবজনিত রোগ। পরবর্তী কোশ্চেন, পুষ্টি শিক্ষা হলো অপুষ্টি নিবারণের একটা সুপরিকল্পিত মুখ্য প্রক্রিয়া, এটি প্রকাশ করেন কে? ইউনিসেফ, অর্থাৎ উত্তর সি দাগ। পরবর্তী কোশ্চেন, ছেদক দাঁতের মোট সংখ্যা কটি? ছেদক দাঁতের মোট সংখ্যা হলো 4টি, এখানে অপশানে নেই, অর্থাৎ টাচ করলেই নম্বরটা পাবে। পরবর্তী কোশ্চেন, ফলের রসে চকের গুঁড়োর মতো সাদা পদার্থ সৃষ্টির জন্য দায়ী কে? উত্তর হচ্ছে তোমার ছত্রাক। তো এই হলো আমাদের প্রশ্ন। এবার অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে নেব। বায়োটিক পোটেনশিয়াল কি? কোলোস্ট্রাম ও পরিণত মাতৃদুগ্ধের মধ্যে পার্থক্য কি? একটি দুগ্ধ প্রোটিন অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম। GOR এর পুরো নাম। AVA এর পূর্ণরূপ। যক্ষা রোগের জীবাণু স্বাভাবিক কোলেস্টেরলের মাত্রা কত? NNMV এর সম্পূর্ণ রূপটি কি? ফলিত পুষ্টি প্রকল্প কত সালে কোথায় শুরু হয়? অনুপূরক খাদ্য কাকে বলে? PAR কি? সক্রিয় পরিবহন কি? পাইলোরিক স্পিংটার কি? কোন প্রকারের খাদ্যে SDA এর মান সব থেকে বেশি? তারপরে স্পিনা বিফিডা রোগটি কি? অ্যানাইজানা পেক্টোরিস কি? একটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার উদাহরণ। 3D রোগটি কি? এটি কোন ভিটামিনের অভাবে হয়? কত সালে ICMR এর শতবার্ষিকী উদযাপিত হয়? খাদ্য বিনিময় তালিকার দুটি উদাহরণ। চোখের কোন অবস্থা জেরোপ্যাথোলোমিয়া নামে পরিচিত? পরে CDPO এর সম্পূর্ণ রূপ এবং তারপরে যথারীতি এই যে EMP পথ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আন্তরিক রসের উৎস প্রশ্নগুলো দেখে নাও, যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য প্রশ্নগুলো কিন্তু খুবই বুঝে নেওয়া ইম্পর্টেন্ট, যে কারণে প্রশ্নগুলো একটু শেয়ার করে দিচ্ছি। তারপরে রক্তাল্পতা এবং লাস্ট খাদ্য সমীক্ষা। তো এগুলো আমাদের প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের শেয়ার করলাম MCQ টাইপের। তোমাদের যদি ডিমান্ড খুব বেশি দেখতে পাই, অবশ্যই SAQ এর উত্তর ডিটেলস শেয়ার করব। ধন্যবাদ।